এনটিপিসিতে তোমাদের এসআই এবং সিআই এর যে ডিফারেন্স আছে তার উপরে ব্যাপক প্রশ্ন পড়ছে। এটা যেমন এনটিপিসির প্রশ্ন, দ্বিতীয়টাও তোমরা এনটিপিসির প্রশ্ন পেয়ে যাবে। এবার এই ধরনের ওপর কিন্তু প্রশ্ন অনেক টাফ হতে পারে, আবার অনেক ইজিও হতে পারে, যেমন এই প্রশ্নটা ইজি। তো প্রাথমিক দিকে বা প্রথম দিকে কিন্তু টিসিএস একটু ইজি ইজি প্রশ্ন করে। তোমরা অলরেডি রিভিউ পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ যে প্রশ্ন কিন্তু আস্তে 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 কী হচ্ছে, মডারেট থেকে টাফের দিকে যাচ্ছে। তো আমরা এই ধরনটার ওপর, যেখানে আমরা দেখতে পাবো যে জটিল সুদ সরল সুদের পার্থক্য, তার উপর বেস করে এই টাইপটাকে কিভাবে একদম টোটালি তোমাদের কন্ট্রোলে দিতে হয় সেটা আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে দেখো কি বলেছে, যেটা এনটিপিসির প্রশ্ন বলেছে 60,000 টাকার ওপর 10% সুদের হারে জটিল সুদ এবং সরল সুদে 3 বছরের পার্থক্য কত, ঠিক আছে। তো এটা কিছুই নয়, তোমরা যদি 60,000 টাকার, ঠিক আছে, 3.1% বার করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 1 লহমায়, ঠিক আছে। এবার দেখো পার্সেন্টেজের জন্য 2 শূন্য কেটে যাবে, আর এই পয়েন্টের জন্য 1 শূন্য কাটবে। তার মানে বেসিক্যালি আমার এখানে কী হবে, 60 × 3.1 হবে, সরি পয়েন্ট তুলিয়ে দিয়েছি, তো 31 হয়ে যাবে। তো অ্যান্সার উইল বি 1860। অঙ্কটা কিন্তু জাস্ট এইটুকু, এই যে আমি যেটুকু ফ্রেমের মধ্যে তোমাদের রাখছি এইটুকু হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এবার এই অঙ্কটাকে কি করে আমি 3.1 এখানে পেলাম, এখানে কোথাও স্যার 3.1 দেওয়া নেই, আপনি কোথা থেকে 3.1 উড়ে এসে জুড়ে বসালেন এবং অঙ্কটাকে সলভ করলেন। অ্যান্সার উইল বি দিস। এর পেছনে লজিক আছে, ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারছো না, যারা জানো তারা জানো অঙ্কটা এইটুকুই, এবং এই জন্যই দেখো পরীক্ষায় এমন প্রশ্ন খুব একটা দেয় না যে প্রশ্নটা কিম্ভূত কিমাকার, অদ্ভুত প্রশ্ন কোনোদিন চোখে দেখিনি এমন প্রশ্ন দেয় না। ইজি প্রশ্নই দেয়, কিন্তু তুমি যদি সেই প্রশ্নটাকে 10 সেকেন্ডে সলভ না করতে পারো, তাহলে টাইমটা ওখানে তোমার কী হয়, ওয়েস্ট হয়ে যায়। আর টাইম ওয়েস্ট হচ্ছে মেন। আমার সঙ্গে প্রচুর স্টুডেন্টের কথা হয়, তারা সবাই প্রায় এটাই বলে যে স্যার আমরা প্রশ্ন তো দেখতে পাচ্ছি যে আমাদের কমন, কিন্তু আমরা হাতই দিতে পারছি না কারণ টাইমের অভাবে। এটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের সবথেকে বড় প্রবলেম। আনকমন প্রশ্ন তো ছেড়েই দিতে হচ্ছে, ইভেন কমন প্রশ্ন ছেড়ে দিতে হচ্ছে, যেগুলো আমাদের জানা, যেগুলো আমরা পারবো, প্র্যাকটিস করে গেছি। কেন? বিকজ অফ দ্য ল্যাক অফ টাইম। তো স্পিড ইনক্রিজ করতে হবে, আর এইটা হচ্ছে তেমন একটা প্রসেস যেটা তোমাকে প্লিজ ইনক্রিজ করবে, ঠিক আছে। তোমার স্পিড কী করবে, ইনক্রিজ করে দেবে। তো এটাকে আমি সেভ করে দিচ্ছি এবং এর পেছনের কনসেপ্টটাকে তোমাকে আমি আলোচনা করব। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। শর্টকাট তোমরা যেটা চাও সেটা তো পেয়েই গেলে। এবার কনসেপ্ট দেখো, কনসেপ্ট আমাদের কি বলে ভালো করে বুঝবে। হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস? দেখো আমরা জানি যে আমাদের জটিল সুদ আর সরল সুদের যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে জটিল সুদ প্রতি বছর সেম হয় না, কিন্তু সরল সুদ প্রতি বছর সেম হয়। আমি কি বলছি, অনেকেরই হয়তো কনসেপ্ট ক্লিয়ার থাকে না। তো কনসেপ্ট যখন বোঝাচ্ছি তখন চলো একদম গাছের শিকড় থেকে নেই। 60,000 টাকার ওপর 10% ফার্স্ট ইয়ারে সুদ দিল কত, আমরা জানি 6,000 টাকা, ঠিক আছে। পরের বছর আবার 60,000 টাকা 10% নেওয়া হলো, ঠিক আছে, কত সেটা আমরা জানি 6,000 টাকা। তারপরে বছর আবার 60,000 টাকার ওপর 10% নেওয়া হলো, কত সেটা আমরা জানি 6,000 টাকা, ঠিক আছে। তোমাদের যদি জিজ্ঞেস করে এসআই কত, মানে সিম্পল ইন্টারেস্ট কত, তোমরা বলবে 6,000 × 3 মানে 18,000 টাকা। তোমরা বলবে কি 6,000 × 3 মানে 18,000 টাকা, ক্লিয়ার। কিন্তু জটিল সুদ এটা হয় না। সরল সুদ বার করা খুব ইজি, কারণ প্রত্যেক বছর সরল সুদ সেম হয়। তো যত পার্সেন্ট রেট আছে তত পার্সেন্ট প্রত্যেক ইয়ারে 6,000 6,000 6,000। এবার এটাকে আরেকভাবে করা যায়। প্রথমে আগে সিম্পল ইন্টারেস্ট বুঝে নাও, তাহলে তোমাদের জটিল সুদ বুঝতে সুবিধা হবে। আর কীভাবে করা যায়, প্রত্যেক বছরেরটা না বার করে আমরা তো এরকমও করতে পারি, প্রতি বছর মানে 3 বছর, এখানে এ হচ্ছে ফার্স্ট ইয়ার, এ হচ্ছে সেকেন্ড ইয়ার, এ হচ্ছে থার্ড ইয়ার, ঠিক আছে। প্রত্যেক বছর মানে 3 বছর, 3 বছরে আমার 10% মানে টোটাল আমার 30% কাউন্ট হবে, তাই না। 10% কতবার এসছে, 3 বার এসছে, তোমার 30% এসছে। তো আমি যদি 60,000-এর 30% এখানে বার করি, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। কত হবে সেটাও দেখো, 18,000 আসছে। অথবা ইদার তুমি এটা করতে পারো অথবা তুমি এটা করো, এক লাইন উত্তর আসবে। আমার কথা বোঝা যাচ্ছে? এবার দেখো, এটা গেল আমাদের সরল সুদ। ওকে, জটিল সুদের কনসেপ্টটা বলে দিই একবার, তোমাদের সুবিধা হবে। চলো ডব্লিউবি এক্সাম পোর্টালটা তুলিয়ে দিই। জটিল সুদের কনসেপ্টটা কী হবে দেখো, জটিল সুদের কনসেপ্ট নির্ভর করে সরল সুদের ওপর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 60,000-এর বাবু, ইনি বসে আছেন, এবং এনাকে নিয়ে আমরা 3 বার খেলবো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার। ওই জন্য 3টে দাগ টানলাম, ঠিক আছে। প্রথম বছরে 10%, প্রথম বছরে 10% মানে কত, আমরা দেখতে পাচ্ছি 6,000 টাকা। দ্বিতীয় বছর 10% মানে আমাদের কত, 6,000 টাকা। তৃতীয় বছর 10% মানে কত, আমাদের 6,000 টাকা। ওকে,
এটা গেল আমাদের সরল সুদ, কারণ আমরা দেখতে পাচ্ছি না আগেরবারও সে 6,000 6,000 6,000 এসেছিলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার। পরের বার আমরা কী করি দেখো, জটিল সুদের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সুদ। মনে রাখবে ফার্স্ট ইয়ারের জটিল সুদ আর ফার্স্ট ইয়ারের সরল সুদ একই হয়। অর্থাৎ যদি তোমাকে কেউ বলে 60,000 টাকার ওপর প্রথম বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত, তোমাদের হবে জিরো অ্যান্সার। কেন অ্যান্সার কী হবে জিরো? কেন? কারণ 60,000 টাকার ফার্স্ট ইয়ারে জটিল সুদও 6,000, সরল সুদও 6,000। ফার্স্ট ইয়ারে জটিল সুদ সরল সুদের পার্থক্য কিছু হয় না, কিন্তু দ্বিতীয় বছরে কী হয়, প্রথম বছরে যে 6,000 আছে তার থেকে একটা 10% এখানে এসে জড়ো হয়। তো 6,000-এর 10% মানে কত, 600 টাকা এখানে জমা হবে। ঠিক আছে। থার্ড ইয়ারে কী হয়, এই যে সেকেন্ড ইয়ারের 6,000 তার থেকে একটা 10% এখানে এসে জড়ো হয় মানে 600। ফার্স্ট ইয়ারের যে 6,000 তার থেকে একটা 10% কেটে এখানে জমা হয় মানে 600। আর এই যে 600 যেটা অর্থাৎ সুদের ওপর সুদ যেটা ছিল সেকেন্ড ইয়ারে, তার থেকেও একটা 10% কেটে জমা হয় মানে 60। অর্থাৎ থার্ড ইয়ারে ও কোনো কিছুকেই বাদ দেয় না, প্রথম যেগুলো থার্ড ইয়ারের আগে যে নাম্বার এখানে লেখা আছে সেই নাম্বার থেকেও কেটে কেটে কী করে 10% করে নিজের সঙ্গে জমা করে। এটার থেকে নেবে না, কারণ এটা অলরেডি থার্ড ইয়ারে দেওয়াই আছে। থার্ড ইয়ারের আগে যা যা আছে সেগুলোর প্রত্যেকটা থেকে একটা করে 10%ও নেবে এবং এখানে জমা করবে। ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি এই 6,000 আর এই 6,000কে নিই, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 18,000 টাকা, যেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। আমি একটু আগে তোমাদের বলেছি সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। আর সরল সুদের আর জটিল সুদের পার্থক্য কোনটা, যেটুকু আমি তোমাদের এখানে ব্র্যাকেট করে দিচ্ছি, সেটুকু হচ্ছে সরল সুদের জটিল সুদের পার্থক্য, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে। কোনটা? এইটা। দেখো 600 মানে 3টে 600 মানে 1800, আর 1800 + 60 মানে 1860। ঠিক আছে। এটা গেল তোমাদের ট্রি মেথডের মাধ্যমে সমাধান। দিস মেথড ইজ কল্ড বা পপুলার অ্যাজ ট্রি মেথড। এই মেথডটাকে ট্রি মেথড রূপে বলা হয় এবং এটা নাকি খুব পপুলার মেথড। ঠিক আছে। ওকে, আমিও ইউজ করি ডেফিনেটলি। জটিল ভ্যালু আসলে ট্রি মেথড ইজ ভেরি ইউজফুল। কেন ইউজফুল? কারণ ট্রি মেথড তোমাকে ক্ল্যারিটি দিই, তুমি এভরিথিং এখান থেকে বার করতে পারবে। ট্রি মেথড তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে ক্ল্যারিটি দেয়, পরিষ্কার চকচক করছে, চোখের সামনে প্রত্যেকটা ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, কোনটা কি পরিষ্কার বোঝা যায়। এটা হচ্ছে ট্রি মেথডের সব থেকে বড় প্লাস পয়েন্ট। ট্রি মেথডের ইটসেলফ আর কোনো প্লাস পয়েন্ট নেই, এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর ডেফিনেটলি ইজি তো করেই দেয়, ওই জন্য এটাকে শর্টকাট বলা হয়। শর্টকাটের মধ্যে ঢুকে যায় মানে ডেফিনেটলি এটা ইজি তো করবেই। এবং কিন্তু এর থেকেও অনেক প্রসিডিওর আছে, কিন্তু সেগুলো এতটা ক্ল্যারিটি দেয় না যেটা ট্রি মেথড দেয়। ট্রি মেথড খুব দারুণ ক্ল্যারিটি দেয়, ওই জন্য আমি কোনো না কিছু করাই ট্রি মেথড তত তোমাদের বলি দিই। জটিল কোনো ভ্যালু আসলে ট্রি মেথড ইউজ করবে, চোখের সামনে সব চকচকে হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার একটা বেরোলো। এবার আমি আসি 3.1 কোথা থেকে পেয়েছিলাম সেই কনসেপ্টটাতে। ঠিক আছে। এবার আমি আসি 3.1 কোথা থেকে পেয়েছিলাম সেই কনসেপ্টটাতে। চলো 3.1-এর কনসেপ্ট দেখো। আমরা একটু আগে দেখলাম যে 3কে আমরা মানে 10%কে আমরা 3বার গুণ করছি, মানে আমাদের আসছে কত, 30%। ঠিক আছে। এবং 30% যেই আমরা 6,000 থেকে কাটছি তখন আমরা পাচ্ছি 18,000, সেটা আমাদের অ্যান্সার হচ্ছে এসআইতে। ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এসআই যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাদের 3বার 10% দরকার, 3 × 10 মানে 30% দরকার। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, আমরা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ ইউজ করি। সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে x + y + xy/100, এই ফর্মুলা ইউজ করা যায়। ঠিক আছে। কিন্তু এখানে মুশকিল হচ্ছে x + y + xy/100, তুমি দেখতে পাচ্ছ x আর y নিয়ে কাজ হচ্ছে, মানে এখানে দুটো আছে, কিন্তু আমাদের তো এখানে 3টে 10 আছে। তো চলো একটা কাজ করি, প্রথম দুটো 10কে এখানে ইউজ করি। ফার্স্ট ইয়ারের 10 প্লাস সেকেন্ড ইয়ারের 10 প্লাস 100, কারণ 10 × 10। আচ্ছা চলো তোমাদের জন্য 10 × 10 করে দিই, কারণ x × y, xও 10 yও 10, 10 × 10। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কত আসছে, আমরা দেখতে পাচ্ছি 20 মানে 21। তো 21% আমাদের এখানে আসে। পরের বার আমাদের আবার এই ফর্মুলাটাকে লাগাতে হয়। কেন ইউজ করতে হয়? এই কারণে ইউজ করতে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে 10 আছে, দুটো 10 অলরেডি ইউজ হয়ে গেছে। ঠিক আছে। এই একবার, এটাকে আমি একবার ইউজ করব, এটাকে আমি দুবার ইউজ করব। তো একটা 10 ফার্স্ট ইয়ারের 10, সেকেন্ড ইয়ারের 10 আমার ইউজ হয়েই 21% এসছে, কিন্তু আরেকটা 10 তো বাকি আছে, কারণ এখানে 3টে 10 আছে। তো এই 21%টাকে নাও, আর একটা যে এক্সট্রা 10 বেঁচে আছে তাকে কাজে লাগাও। তুমি কী পাচ্ছ এখানে, 21 × 10/100। ঠিক আছে। এখান থেকে তুমি দেখতে পাবে 33.1% আসছে। ঠিক আছে। এবার আমরা এই 21%কে কিন্তু নেব না, এটা হচ্ছে মাঝখানে, মানে অঙ্ক করার সময় তো অনেক স্টেপ করতে হয়, তো এটা মাঝের স্টেপ। এই 21%টা আমরা নির্ণয় কেন করলাম, এইখানে ইউজ করবো তাই।
তো সিআই নির্ণয় দুটো মানে দুটো ধাপ। ওই যে 31 মানে 3.1% এসেছিলো, ওটা কী থেকে এসেছিলো? ওটা এখান থেকে এসেছিলো। তুমি দেখতে পাচ্ছ আমাদের সিম্পল ইন্টারেস্ট এই, তুমি দেখতে পাচ্ছ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এই। তো পার্থক্য কত? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পার্থক্য আমাদের 3.1%। ঠিক আছে, এইভাবে আমাদের 3.1% আসে, এইভাবে আমাদের কী আসে? 3.1% আসে। ওকে, এই হচ্ছে তোমাদের ডিফারেন্স। এই 3.1%টা তোমাদের ডিরেক্টলি মনে রাখতে হয়। কিছু কিছু ভ্যালু আছে যেগুলো মনে রাখলে সুবিধা হয়। ওকে, যেমন 10%-এর ক্ষেত্রে যখন তোমাদের রেট অফ ইন্টারেস্ট 10% দেওয়া থাকবে, তখন সরল সুদ আর জটিল সুদের 3 বছরের পার্থক্য কত হয়? 3.1। কেন হয়? কারণ আমরা জানি 3 বছর হলে 30, আর 3 বছরের সরল সুদ হলে 30, আর জটিল সুদ হলে 33.1। ঠিক আছে, কত? 33.1। দুটোর মধ্যে পার্থক্য কত আমাদের? 3.1। এটাই মনে রাখতে হয়। এরকম কিছু কিছু ভ্যালু আছে, একটু পরে লিস্ট করে দেবো, সেগুলোই মনে রাখলে কাজ মিটে যায়। বাকি ভ্যালুগুলো এতই জটিল হয়, কখনই কোনো পরীক্ষায় পড়ে না। ঠিক আছে, চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাবো। দেখো কী বলেছে, এটাও তোমাদের এনটিপিসিতে পড়া প্রশ্ন এবছরই। 45,000 টাকার ওপর 20% সুদের হারে জটিল সুদ এবং সরল সুদের 3 বছরের পার্থক্য কত? 20%, তো 10%-এর জন্য যেটা 3.1, ঠিক আছে, 10%-এর জন্য যেটা কত? 3.1, সেটা 20%-এর জন্য কত আমরা বার করে দিই। দেখো, যদি সরল সুদ ধরি তাহলে 3 বছরের জন্য 3 × 20 মানে 60 আসবে। আর যদি জটিল সুদ করি তাহলে আমাদের কত আসবে? 72.80। তাহলে 60 এবং 72.80-র মধ্যে পার্থক্য কত? 12.8। তো এখানে তোমাদের ইউজ যেটা করতে হবে, আগেরবার যেখানে আমরা 3.1 ইউজ করেছিলাম, সেখানে তোমাদের ইউজ করতে হবে 12.8। অর্থাৎ 45,000 টাকার 12.8 তোমাকে বার করতে হবে এত পার্সেন্ট। এখন পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, আর পয়েন্টের জন্য একটা শূন্য কাটলো। তাহলে বেসিক্যালি আমার কী হবে? 45 ইন্টু এইটা করলে হয়ে যাবে। বলো বুঝলে কিনা? 45 ইন্টু কী করতে হবে? এইটা আমাকে করতে হবে। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো অনেকে বলবে স্যার 45 ইন্টু এত করা তো চাপের ব্যাপার, আমরা এত করতে আমাদের অসুবিধা হবে। তো 45 ইন্টু এতকে তুমি লিখতে পারো 90/2 ইন্টু এত লিখতে পারো, তাই না? 45কে কী লেখা যায়? 90/2। এটাকে যদি কাটাকুটি করে দেখতে পাচ্ছ 6 and 4 আসছে। এখন 90-এর সঙ্গে এটা গুণ করা তো ইজি হচ্ছে, তাহলে গুণ করে ফেলো। 9, 4 নং আমরা দেখতে পাচ্ছি 36-এর 6 থাকলো 3 মানে 57। তো অর্থাৎ 57.60, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এ, অর্থাৎ ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এখন অপশানগুলো তো আমি পাইনি, কিন্তু আমি দেখলাম যে এটা বেরোচ্ছে, কোশ্চেন্সটা আমার কাছে এসেছিলো, আমি সেই অনুযায়ী তোমাদের মতো করে একটা অপশান রেখে দিয়েছি। ঠিক আছে, আরেকটা জিনিস, তুমি এখানে ইউনিট ডিজিট চেক করলেও পেরে যেতে, কারণ তুমি দেখতে পাচ্ছ একটাতেই তোমাদের 0 থাকছে। তো 8 × 5 = 40, সো ইউনিট ডিজিট চেক করলেও এটা আমাদের অ্যান্সার আসে। ঠিক আছে, সেইভাবেও তোমাকে হয়তো দেওয়া থাকতে পারে, বা হয়তো রেলের পরীক্ষা অনেকগুলো থাকতে পারে 000, তখন তো ইউনিট ডিজিট চেক করলে হবে না, তখন এই মেথড ইউজ করবে। 45 মানে 90/2 এভাবে লেখা যায়, তো এটাতে কাটা যাচ্ছে। অতএব আমরা কী করলাম? এটা করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। এখন 45 মানে তো 9 × 5ও লেখা যেত, কিন্তু 9 × 5 করলে তোমার তো সেই একটা বড় গুণই আসতো না, সে একটা বড় গুণ আসতো। অতএব আমি ওই জন্য কী করলাম? আমি 90/2 লিখলাম। তুমি যেভাবে খুশি 45কে লিখতে পারো, কেউ ব্যারিকেড দেবে না, কিন্তু তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে এমনভাবে তোমাকে লিখতে হবে, তাতে কী হবে? তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে। এটা গেল আমাদের শর্টকাট। ঠিক আছে, এবার আরেকবার বলে দিই, কারণ আমি জানি প্রথমবারে অনেকে বুঝতে পারো না এই 12.8 কোথা থেকে বেরোলো। চলো বলে দেওয়া যাক। ঠিক আছে, আমি কোনো দিন আধা বলি না। ঠিক আছে, কোনো জিনিস জানো হয়তো, কনসেপ্ট ক্লিয়ার না করলে কী হবে? আমি বলে তো দেবো, তোমরা দেখে করতেও তো পারবে, কিন্তু পরবর্তীকালে ঘুরিয়ে দিলে মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, যদি আমরা দেখি আমাদের এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমাদের কী আছে? আমরা দেখতে পাচ্ছি 3 বছরের জন্য 20, তার মানে কত হবে আমাদের? 60%। ইয়েস। আর জটিল সুদ আমাদের কী হবে? এসআই আমাদের কী হবে? ঠিক আছে, এসআই আমাদের কী হবে? প্রথম 2 বছরের জন্য আমি সে আবার ওই ফর্মুলা ইউজ করছি, x + y (xy/100), এই ফর্মুলা ইউজ করছি আমি। তুমি দেখতে পাচ্ছ প্রথম 2 বছরের জন্য 20, প্রথম 1 বছর 20, পরের 1 বছর 20, দুটো 20 আমি নিচ্ছি, প্লাস 400/100, কারণ 20 × 20/100। ঠিক আছে, এখানে এক্সের ভ্যালু সেম, ওয়াইয়ের ভ্যালু সেম, ওই জন্য আমরা একই নিচ্ছি, কিন্তু ফরম্যাটটা এইভাবে লেখা হয়। তো এখান থেকে আমরা কী দেখতে পাবো? যে 20 × 20 40, আর এখানে 4 মানে 44। ঠিক আছে, ওকে, এটা গেল মাঝখানেরটা। এবার আবার ফের আমরা x + y + xy/100 ইউজ করব, এবং এখানে আমাদের x হচ্ছে 44, আর y কত? y হচ্ছে একটা 20 বাকি ছিল, কারণ আমরা জানি 3 বছরের জন্য 20, 3 বছরের জন্য, প্রথম বছর দ্বিতীয় বছর, প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 20 দিয়ে আমরা 44 বার করেছি, কিন্তু আরেকটা 20 তো আমাদের বাকি আছে। তো সেই 20টাকে আমরা এখানে কী করব? ইউজ করব, উই হ্যাভ টু ইউজ ইট। এখানে এটা কত হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে 880।
শূন্য, হ্যাঁ 4 দুগুণে 8, এই ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 64, আর এটা হচ্ছে তোমাদের কত, 0 0 কেটে যাচ্ছে 8.8, 64 এবং 8.8 করলে কী হয়, 72.8 আসে আমাদের, ঠিক আছে। তো 72.8 আমাদের এভাবে এসেছিলো। ওকে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, খেয়াল করো যে এখানে তোমাদের কত রয়েছে 60, আর এখানে তোমাদের কত রয়েছে, এই যে এখানে তোমাদের কত রয়েছে 60, এখানে তোমাদের কত রয়েছে 72.8। তো পার্থক্যটা কত রয়েছে আমার, আমি দেখতে পাচ্ছি 12.8-এর পার্থক্য হচ্ছে, 12.8-এর পার্থক্য হচ্ছে। তো আমাদের তো পার্থক্যই বার করতে বলেছে। তো 12.8 কার, 45,000-এর মূল যেটা, আসল যেটা, তার 12.8% বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সেটা কত হবে তোমাদের 57.60। এখন এটাও অনেকের অসুবিধা হয়, স্যার এত পয়েন্টে আমি যাবো না, আমার অসুবিধা হয়, পয়েন্ট দেখলেই আমার ঘাবড়ে জ্বর আসে। তাহলে তুমি করো তোমার ট্রি মেথডে করো। চলো ট্রি মেথড দেখিয়ে দিই, ঠিক আছে। এবার যদি তুমি ইউজ করো এই ট্রি মেথড, তাহলে কী হবে দেখে নাও, ঠিক আছে। এবার আমরা কি করব, 3টে দাগ টানবো, কারণ জানি 3 বছরের জন্য হচ্ছে। তাহলে 35,000 টাকার ফার্স্ট ইয়ারে 20%-এ সুদ কত হবে, 9,000 টাকা। সেকেন্ড ইয়ারে সুদ কত হবে, সেটাও 9,000 টাকা। থার্ড ইয়ারে সুদ কত হবে, সেটাও আমার 9,000 টাকাই হবে, ঠিক আছে। মনে করে দেখো, ফার্স্ট অঙ্কে 6,000 6,000 6,000 বেরিয়েছিল, প্রত্যেক বছর 6,000 হচ্ছিলো, এখানে তখন প্রত্যেক বছর 9,000 হবে। এটা সরল সুদ। এরপর আমরা জটিল সুদ করব। জটিল সুদে কী হয়, যে সুদ বেরিয়েছে তার উপর একটা সুদ সেকেন্ড ইয়ারে গিয়ে জমা হবে। তো কত হচ্ছে, 9,000 টাকা 20% মানে কত, 1,800 টাকা। থার্ড ইয়ারে কী হবে, এই 9,000 থেকে একটা সুদ এখানে জমা হবে, মানে আবার 1,800। আর এই 9,000 থেকে একটা সুদ এখানে জমা হবে, মানে 1,800। আর এই 1,800 থেকে একটা 20% কেটে এখানে জমা হবে, মানে 360। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই তিনটে হচ্ছে আমাদের পার্থক্য। কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, 5,670, কারণ 5400 প্লাস 360, তো 5,760, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা আমাদের অ্যান্সার বেরোলো। আশা করি বুঝতে পারলে, এই হচ্ছে তোমাদের ট্রি মেথড, ঠিক আছে। চলো আমরা তৃতীয় প্রশ্নে যাব। দেখো কি বলেছে, বলেছে 50,000 টাকার ওপর 20% সুদের হারে তৃতীয় বছরের জটিল সুদ এবং দ্বিতীয় বছরের জটিল সুদের পার্থক্য কত। ওকে, তো 50,000 টাকা লেখো, এবং এখানে সিম্পলি তোমরা ইউজ করবে ট্রি মেথড। ট্রি মেথড কী করে, এখানে ক্ল্যারিটি দেয়, তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো 50,000 টাকার ওপর 20% মানে কত, আমরা দেখতেই পাচ্ছি 10% মানে তোমাদের 5, আর 10% মানে 5, মানে 10,000, ঠিক আছে। আবার তোমাদের 10,000, আবার তোমাদের 10,000, ঠিক আছে। এবার এই 10,000-এর ওপর আবার 20%, 10,000-এর ওপর 20% মানে কত, 2,000 টাকা। এখানেও তোমাদের 2,000 টাকা, আর একটা 2,000 টাকা। আচ্ছা, দুবার 2,000 কেন হলো, এই 10,000 থেকে একটা 2,000 এখানে এসছে, সেকেন্ড ইয়ার হয়ে গেছে। থার্ড ইয়ারে কী হয়, এখানেও একটা 10,000 আছে, তার জন্য 2,000, এখানেও একটা 10,000 আছে, তার জন্য 2,000, আর এই 2,000 থেকে একটা আসবে। তো 2,000 10% মানে কত, আমরা জানি 400, ঠিক আছে। ওকে, তো এইগুলো তুমি যদি আবার পাশে লিখে লিখে করো, যে 2,000 ইন্টু 20 ইকুয়াল টু 40, এভাবে যদি লিখে লিখে করো, তাহলে তোমার দেরি হবে। এবার যেই জিনিসটার দিকে আমি তাকাচ্ছি বা তোমাদের দাগিয়ে দিচ্ছি, সেটা ভালো করে দেখো। এইটা হচ্ছে, যেটা আমি এখানে দাগাচ্ছি, এইটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ার, ঠিক আছে, সিআই। এটা হচ্ছে তোমাদের কি, থার্ড ইয়ার সিআই। আর এইটুকু যেটুকু বেরিয়েছে, এটা হচ্ছে তোমাদের কি, এটুকু তোমাদের কি, এটুকু হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ার সিআই, ঠিক আছে। সেকেন্ড ইয়ার সিআই, অর্থাৎ দুটোই কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, দুটোই বের করতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তৃতীয় বছরের জটিল সুদ আর দ্বিতীয় বছরের জটিল সুদ। এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার সিআই, এইটা। আর এটা হচ্ছে আমাদের কি, সেকেন্ড ইয়ার সিআই। দুটোর মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তো দেখো, এখানেও 10,000 আছে, এখানেও আছে, এখানেও 2,000 আছে, এখানেও আছে। তাহলে পার্থক্যটা কোথায় বেরোবে, এইটুকুতে আমাদের পার্থক্যটা বেরোবে, এইটুকুতে, ঠিক আছে। কোনটুকুতে, এইটুকুতে আমাদের পার্থক্যটা বেরোবে। কত আমাদের, 2,400। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বলে এইটুকু লিখতে কতক্ষণ টাইম লাগবে, কিছুই টাইম লাগার কথা না, ইজিলি অ্যান্সার বেরোবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের অঙ্কে যাব। দেখো পরের প্রশ্ন কী বলেছে, বলেছে 10,000 টাকার ওপর 20% সুদের হারে তৃতীয় বছরের জটিল সুদ এবং দ্বিতীয় বছরের সরল সুদের পার্থক্য কত। তো সিম্পলি আবার আমরা ইউজ করব ট্রি মেথড, ঠিক আছে। 10,000 টাকার ওপর 20% হারে, তাহলে 3 বছরে বার করতে হবে, তো 3টে দাগ দাও, ঠিক আছে। 10,000 টাকার ওপর 20% সুদের হারে ফার্স্ট ইয়ারে কত হয়, 2,000 টাকা হবে। পরের বছরে কত হবে, সেটাও 2,000 হবে। তারপরের বছর কী হবে, সেটাও তোমাদের 2,000 হবে, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে কী হবে, এর থেকে একটা জটিল সুদ এখানে যাবে, তাহলে 2,000-এর 20%, 2,000-এর 20% মানে আমরা সবাই জানি, তাই না। এগুলো খুব ইজি হয়, তোমাদের খুব স্পিডে করতে হবে এটা, যে 400 হবে, ঠিক আছে।
এরপরে কী হবে, এরপরে আবার একটা 400 এখানে অ্যাড হবে, এখানে আর একটা 400 এখানে অ্যাড হবে, আর এই 400 থেকে একটা 20% এখানে যাবে, মানে হবে কত, 80। ঠিক আছে, এই আমাদের হবে। এবার তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের বলেছে যে তৃতীয় বছরের জটিল সুদ। তৃতীয় বছরের জটিল সুদ কত, আমি যেখানে কালো দাগ দিচ্ছি সেটার দিকে ভালো করে তাকাবে। এ হচ্ছে আমার তৃতীয় বছরের জটিল সুদ। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে আমাদের দ্বিতীয় বছরের সরল সুদ। দ্বিতীয় বছরের সরল সুদ কত, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের সরল সুদ। ঠিক আছে, এই হচ্ছে আমার, দেখো আমি লিখেও দিচ্ছি এখানে, এই হচ্ছে আমার এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার। ঠিক আছে, সেকেন্ড ইয়ার। ওকে, আর এই হচ্ছে আমার থার্ড ইয়ার। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই হচ্ছে আমার থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে। তো দেখো 2000 এখানেও আছে, এখানেও 2000 আছে, তো ডিফারেন্স এইটুকুতেই আসবে না। তো 400 400 800, 800 প্লাস 80, মানে অ্যান্সার উইল বি 880। এটাই পার্থক্য, বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো দেখো কত ইজিলি আমরা এখানে অ্যান্সার বার করতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। তোমরা কিন্তু খবরদার, অনেকে কী করে 2000 এবং 400 যোগ করে এইটা বার করে, এটা কিন্তু হবে না। 2000 আর 400 যোগ করলে সেটা সেকেন্ড ইয়ারের জটিল সুদ হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের সরল সুদ কিন্তু অনলি 2000। এই প্রথম তিনটে লিখেছি, এইটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সরল সুদ, এটা সেকেন্ড ইয়ারের সরল সুদ, এটা থার্ড ইয়ারের সরল সুদ। সরল সুদ প্রত্যেক বছর সেম থাকে। ঠিক আছে, যেই তুমি 2000-এর সঙ্গে 400 যোগ করবে, ওটা কিন্তু সেকেন্ড ইয়ারের জটিল সুদ হয়ে যাবে, সরল সুদ হবে না। কিন্তু তোমাকে তো সেকেন্ড ইয়ারের সরল সুদই চেয়েছে, অর্থাৎ 2000 এখানে কাউন্ট করবে, এবং 2000-এর সঙ্গে এই পুরো রাশিটাকে তোমাকে কী করতে হবে, বিয়োগ দিতে হবে। এই 2000 তো কমন, তো এইটুকুই আমাদের পার্থক্য, অ্যান্সার উইল বি 880। ক্লিয়ার? চলো এরপর আমরা দেখব টাইম যখন ভগ্নাংশে থাকবে তখন আমাদের যদি পার্থক্য বের করতে বলে তখন কি করব। চলো, আচ্ছা দেখো এই প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম তোমাদের ফ্র্যাকশানে রয়েছে। আমি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে রেকমেন্ড করি যে তোমরা ডেফিনেটলি ট্রি মেথডে করো, অনেক বেশি সোজা হয়। ঠিক আছে, অন্য যে কোনো মেথড অনেক সময় অনেকে ডিম্যান্ড করে যে সোজা হয়, বাট আমি বলবো ট্রি মেথড অনেকটা ক্ল্যারিটি দেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 5.2 ইয়ার, 5.2 ইয়ার মানে আমাদের মাথায় এক লম্বায় আসবে 2.5 ইয়ার। ঠিক আছে, 2.5 ইয়ার। 2.5 ইয়ার আমি কেন করলাম, কারণ 2 বছর তো বটেই, আর 0.5 ইয়ার, 2 বছর তো অবশ্যই, অর্থাৎ সোজাসুজি কাজ 2 বছরের তো হবেই। আর যে তৃতীয় বছর তার হাফ আমরা নেব, কারণ 0.5 মানে 1/2ও বটে, 0.5 মানে 1/2, মানে 5/10 মানে কাটাকুটি করলে 1/2 হয়। ওকে, এবার আমাদের এই পুরো যে তোমাদের ব্যাপারটা করতে বলা হয়েছে 4000 টাকার উপরে। তো বেসিক্যালি আমরা কি করব, 4000 টাকা 3 বছরেরই বার করব। লাস্ট ইয়ারটার আমরা কি করব, থার্ড ইয়ারের আমরা কি করব, হাফ নেব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি 10%, তো 4000-এর 10% কত হয়, 400। ঠিক আছে, এখানেও তোমাদের 400, এটাও তোমাদের 400। ওকে, আমরা দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই এইটুকুতে কারোর। আচ্ছা, আমরা কি বললাম, পরের বছর আবার এর থেকে একটা সুদ আসে, তো 400 10% মানে কত, 40। এখানেও আমাদের একটা 40 আসবে, এখানে আরেকটা 40 আসবে, আর এই 40 থেকে একটা 10% কেটে নিচে আসবে মানে 4। ঠিক আছে, কেটে নিচে আসবে মানে কি 4। ওকে ওকে, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কি বলেছে, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বার করতে বলেছে। ওকে, এবার দেখো ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, দিস ইজ আওয়ার ফার্স্ট ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার, দিস ইজ আওয়ার সেকেন্ড ইয়ার। আর এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার। কিন্তু থার্ড ইয়ারে তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে থার্ড ইয়ার পুরোটা যেতে বলছে না, 2 বছর ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার পুরো যেতে বলছে, থার্ড ইয়ারের হাফ যেতে বলছে, কারণ 0.5 মানে আবার হাফ ইয়ারও বটে, 0.5 মানে হাফ ইয়ার। তো এইটা তুমি কি করো, হাফ করে দাও। সরল সুদের ক্ষেত্রেও হাফ নেবে, জটিল সুদের ক্ষেত্রেও হাফ নেবে। তো এই 400-কে হাফ করলে কত হচ্ছে, আমাদের 200। ঠিক আছে, আর আমরা নিচেরগুলোকে আমরা হাফ করছি, হাফ করলে আমাদের কত আসছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের 20 চলে আসবে, এটা আমাদের 20 চলে আসবে, এটা আমাদের 2 চলে আসবে। অতএব এখানে আমাদের থার্ড ইয়ারে যে এইটা কিন্তু দেখো আমরা একটু আগে দেখেছি, এটা আমাদের এই যেগুলো আমি গোল গোল করে দাগে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের সব এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। জটিল সুদ আমাদের কত হবে, এই 20 আছে, এটা তো 20 বলে মনে হচ্ছে না, জাস্ট এ মিনিট ঠিক করতে দাও একটু। এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 2, হাফ করে দিয়েছি সব। ঠিক আছে, টাইম হাফ মানে কী হবে তোমাদের, এই টাকাটাও হাফ হয়ে যায়, এটা 20, এটা 20, এটা 2। ঠিক আছে, তাহলে কত আসছে আমরা দেখতে পাচ্ছি, টোটাল করলে এই পুরোটা নিলে আমাদের কত আসছে। অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় কোথায় থাকে তোমরা জানো যে এই 40 আর এদিকে এই 22, এই হচ্ছে টোটাল আমাদের পার্থক্য দাঁড়াবে। আমাদের পার্থক্য কী কী দাঁড়াবে, এখানে এই 40, এখানে এই 20, এখানে এই 20, এখানে এই 2। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য দাঁড়াবে। তাহলে পার্থক্যটা তোমাদের জিজ্ঞেস করছি যখন, তখন ওই ওপরে 400টা 200 হলো কিনা দেখার কোনো দরকারই নেই, কারণ আমাদের সিম্পল পার্থক্য জিজ্ঞেস করেছে দুটোর মধ্যে। তো এই হচ্ছে পার্থক্যগুলো, হচ্ছে এইগুলো হচ্ছে পার্থক্য।
তাই তোমরা দেখতেই পাচ্ছ 40 আর 40, 80 আর 2 82, দ্য অ্যান্সার উইল বি ফার্স্ট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। যদি বলতো যে সরল সুদ কত, 400, 400, 800 আর 200 হচ্ছে 1000, এই 1000 হতো তোমাদের সরল সুদ, তখন 1000 তোমাদের কী হতো, সরল সুদ, ঠিক আছে। যদি বলতো জটিল সুদ কী হবে, 400 + 400 + 200, 1000 + 40, 1040 + 40, 1080 + 2 মানে 1082। তো আমাদের জটিল সুদ কত হতো, 1082, সব এখানে যোগ করতে হতো। সরল সুদ হতো আমাদের 1000, তোমাদের এসআই হতো কত, 1000, আর জটিল সুদ কত আমাদের হতো 1082, কত হতো আমাদের 1082। তো তোমরা এভাবে করলেও দেখতে পাচ্ছ পার্থক্য আমাদের সেই 82 টাকাই আসছে। এটা আমাদের 1000, এটা আমাদের 1082, পার্থক্য আমাদের কত আসে, 82। কোন কোনগুলো পার্থক্য হয় মনে রাখবে, এটা পার্থক্য হয়, এটা পার্থক্য হয়, এটা পার্থক্য হয়, এটা পার্থক্য, মানে এই নিচের যে কলাম, ফার্স্টের লাইনটা বাদ দিয়ে নিচের বাকিটুকু হচ্ছে ফার্স্ট ইয়ার, মানে জটিল সুদ আর সরল সুদের 3 বছরের পার্থক্য হয় এইটা। কিন্তু এখানে এই 40টা হাফ হয়ে গেছে 20, এই 40টা হাফ হয়ে গেছে 20, এই 4টা হাফ হয়ে গেছে 2, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি কেন হাফ হয়েছে, কারণ আমাদের 2 বছর পুরো গেছে, কিন্তু থার্ড ইয়ারটা আমাদের হাফ ইয়ার হয়েছে। হাফ ইয়ার মানে টাইম হাফ, মানে রেটও হাফ, আর রেট হাফ মানে আমরা দেখতে পাচ্ছি টাকাও আমাদের হাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই 400টা 200 হয়ে যাবে, এই 40টা 20, এই 40টা 20, আর এই 4টা 2 হয়ে যাবে। এইগুলো আমরা নেবো, এবার আর এইগুলোকে আমরা নেবো না। এটাকে আমরা কেন নেবো, কারণ সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের ওকে আছে, থার্ড ইয়ারে অসুবিধা হয়েছে। তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে কী থাকবে সেটা আমরা পুরোটাই নেবো, অনলি থার্ড ইয়ারে গিয়ে আমাদের হাফ হবে ভ্যালুগুলো। আশা করি বুঝতে পারছো। তো অ্যান্সার উইল বি 82। তো যখন ফ্র্যাকশানে থাকবে তখন এইভাবে করতে যায়। আচ্ছা তুমি না এখানে আরেকটা কাজও করতে পারো, আমি কেন ব্যাকে এলাম একটা জিনিস বলার জন্য। তুমি এখানে আরেকটা কাজও করতে পারো। কী করতে পারো, তুমি এই থার্ড ইয়ারে সব ভ্যালুগুলোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেখতে পারো, সেটাও দেখবে তুমি এখানে সেম ভ্যালুই আসবে। দেখে নাও, এটা তোমাদের 400 নিলে, এটা তোমাদের 40, এটা তোমাদের 40, এটা তুমি 2 নিচ্ছ, কত হচ্ছে তোমাদের 400, 400 তোমাদের 80, 484, ঠিক আছে, 484 হচ্ছে। তো 484কে তুমি 2 দিয়ে ভাগ করো, তুমি কী পাচ্ছ, 242 পাচ্ছ, ঠিক আছে। তো থার্ড ইয়ারে যেটা তোমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা তোমাদের এইটা হবে, ঠিক আছে। থার্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের কী হবে, এইটা হচ্ছে তোমাদের অনলি থার্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট, থার্ড ইয়ার সিআই। তৃতীয় বছরের সিআই তোমাদের এইটা হবে, ঠিক আছে। তৃতীয় বছরের এসআই কী হবে তোমাদের, তৃতীয় বছরের এসআই হবে তোমাদের 200 টাকা। পয়েন্ট টু বি নোটেড, কেন 200 টাকা হবে, 400 ছিল তার হাফ হয়ে যাবে। এবার তুমি যদি নর্মালি যোগ করো, দেখো 200 আর 40, 240 আর 2 দেখো 242, দেখো সেম এসছে। অর্থাৎ তুমি প্রত্যেকটা ভ্যালুকে হাফ হাফ করে যোগ করতে পারো, সেও সেই 242ই আসবে। অথবা তুমি মেন ভ্যালুগুলোকে যোগ করে লাস্টে তুমি 2 দিয়ে ভাগ করে দিতে পারো, সেও সেই 242ই আসবে। আমার কথা বোঝা যাচ্ছে। এই প্রশ্নটা দেখে যদি জিজ্ঞেস করে যে তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তোমরা বলবে 242। এই প্রশ্নটা কেউ যদি জিজ্ঞেস করে তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, কেউ জিজ্ঞেস করতেই পারে, ভালো করে বুঝবে। এই প্রশ্নটাকে যদি জিজ্ঞেস করে যে তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা, এইটা 242, আর তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা, এইটা 440। মনে রাখবে এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি হবে। কেন বেশি হবে, কারণ দ্বিতীয় বছরটা আমরা পুরো নিচ্ছি আর থার্ড ইয়ারটা আমরা হাফ নিচ্ছি। দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এক্ষেত্রে বেশি হবে, 440, 440, ঠিক আছে। আর থার্ড ইয়ারে কী হবে, 242 হবে। ওকে, আশা করি বুঝতে পারলে এই দুটোর মধ্যে কী হবে তোমাদের ডিফারেন্স করতে হবে তখন। তো বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে তৈরি করা যায়, যাই তো মানে প্রশ্ন দিক না কেন, ঘুরিয়ে এখান থেকে এনি প্রশ্ন তোমরা এখানে পেরে যাবে, কারণ সব ভ্যালু তোমার চোখের সামনে রয়েছে। এই জন্য আমি ট্রি মেথডকে খুব পছন্দ করি, ঠিক আছে। যে কোনো ভ্যালু তুমি এখান থেকে পিক করো আর অ্যান্সার দাও, পিক করো আর অ্যান্সার দাও। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নে আরও ক্ল্যারিফাই হয়ে যাবে। চলো অঙ্কটা ভালো করে পড়ো আগে। কি বলেছে, 3 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্যের সাথে 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য অনুপাত হচ্ছে এইটা, তাহলে সুদের হার কত ছিল, ঠিক আছে। তো এখানে অ্যান্সার তোমাদের হবে 3b + c = আমাদের 31, যেখানে আমাদের b এর ভ্যালু গিভেন আছে আমাদের কত, আমরা দেখতে পাচ্ছি আমাদের 10। তো 3 × 10 প্লাস c কী করে আসে, 30 তো অলরেডি হয়ে যাচ্ছে, মানে এখানে 1 আছে, অর্থাৎ 31। 10-এর সঙ্গেই আমরা 1কে কম্পেয়ার করি, তো ইন্টু 100, অ্যান্সার উইল বি 10%, ঠিক আছে। দিস ইজ দ্য শর্টকাট। ক্লিয়ার? যাদের যাদের শর্টকাট দরকার তাদের শর্টকাট দিয়ে দিয়েছি, এই 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার এই শর্টকাটের পিছনে যে কনসেপ্ট আছে সেটা যদি কেউ বুঝতে চাও তাহলে থাকতে পারে। পার্সোনালি আমি তাদেরকে পছন্দ করি না যারা কনসেপ্ট তো জানে না কিন্তু হুড়মুড়িয়ে শর্টকাট জানতে চায়।
ঠিক আছে? হ্যাঁ, তোমার কনসেপ্ট জানা আছে, তুমি শর্টকাট করছো, ওকে, শর্টকাট করারও দরকার নেই, তুমি নিজে থেকে শর্টকাট ডিরাইভ করতে পারবে যদি তোমার কনসেপ্ট সেইভাবে জানা থাকে। ঠিক আছে? অন্য কারোর শর্টকাট দেখার দরকার হয় না। যদি তুমি অন্য কারোর শর্টকাট দেখছো মানে তোমার কনসেপ্ট জানা নেই, এটা মাথায় রাখবে সবসময়ের জন্য। ঠিক আছে? ওকে, চলো, শর্টকাট হয়ে গেছে। এবার কীভাবে অঙ্কটাকে করবে, এই হচ্ছে তোমাদের উত্তর বেরোবে। ওকে, মনে রাখবে 3b + c = তোমাদের 31। তাহলে বি এর ভ্যালু এখানে গিভেন আছে, বি ইজ ফর 10। ঠিক আছে? বি এর ভ্যালু গিভেন আছে কত? 10। তাহলে 3 × 10 মানে 30। তাহলে 31 কী করে করবো? 30 তো হয়ে যাচ্ছে, মানে সি এর ভ্যালু আমাদের এখানে 1 আসবে। 1/10 × 100 মানে 10%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো অ্যান্সার বেরিয়ে গেছে, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এবার এর পেছনে যে কনসেপ্ট আছে, সেভও করে দিচ্ছি আমি এটা, কারণ অনেকের পিডিএফ দরকার হয়। তো এইটার যে কনসেপ্ট আছে সেটা আমি তোমাদের একবার বলি। ঠিক আছে? লেট মি এক্সপ্লেন দ্য কনসেপ্ট। ওকে, চলো দেখো, তোমরা জানো একটু আগে আমি লিখছিলাম, এই হচ্ছে আমাদের আসল বাবু। ঠিক আছে? আসল বাবুর সাথে আমরা জানি আমাদের সুদবাবু নিচে আসেন। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের সরল সুদ ফার্স্ট ইয়ারের। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের সরল সুদ সেকেন্ড ইয়ারের। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের সরল সুদ থার্ড ইয়ারের, 1, ওকে, 2 অ্যান্ড 3। এরপরে কী হয়? দ্বিতীয় বছরের জটিল সুদ আসে আমাদের। তো জটিল সুদ যশু বলে লিখলাম। ঠিক আছে? এখানে কী হয়? এখানেও আমাদের জটিল সুদ আসে যশু, এখানেও আমাদের জটিল সুদ আছে যশু। এখানে কী হয়? এই জটিল সুদ থেকে একটা আসে। ঠিক আছে? তো আমরা এটাকে জাস্ট বর্গজ বলে লিখে দিচ্ছি। এবার এগুলোকে কী হয়, এইভাবে আমরা না লিখে একটু মডিফাইড ফরম্যাটে যদি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগেরবার অঙ্কটাকে একবার মনে করো, তাহলে তোমরা এই ফরম্যাটটা লেখাটা বুঝতে পারবে। আমরা কী করি, উপরে আমরা প্রিন্সিপাল লিখি, প্রিন্সিপালের সাথে আমরা দেখতে পাই যে 3টে, কারণ 3 বছরে নিচ্ছি, কারণ 3 বছর এখানে ইনক্লুড আছে। এই যে আমরা কী লিখি, এ এ এ, 3টে এ হচ্ছে আমাদের সরল সুদ, এখানে আমাদের থাকে বি, এখানে আমাদের বি, এখানে আমাদের বি, এখানে আমাদের থাকে সি। ওকে, এবার এই বিবিসিটা কী, একটু আগে তোমাদের মনে আছে হয়তো অঙ্ক সলভ করার সময় বিবি ইউজ করেছিলাম, 3b + c ইউজ করেছিলাম। ঠিক আছে? ওকে, তো আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, এই ফরম্যাটে তোমাদের একটা জিনিস লক্ষ্য করার মতো, যে এই যে বি, এই যে বি, এই বিটা কী বলো তো? এই বিটা হচ্ছে সিআই মাইনাস এসআই। সিআই মাইনাস এসআই 2 বছরের জন্য, 2 ইয়ারের জন্য। সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার। একটা কাজ করছি, 2 ইয়ারটাকে আমি বড় করেই লিখি, কারণ তোমরা অনেক সময় এটা গুলিয়ে যাও। 2 বছরের জন্য যদি বলে সিআই এবং এসআইয়ের পার্থক্য কত, এটা হচ্ছে বি এর ভ্যালু দেয়। ওকে, আর যদি তুমি বলো তাহলে স্যার থার্ড ইয়ারের বা 3 বছর জন্য আমরা কী করবো, থার্ড ইয়ার বলে কিছু হয় না, 3 বছরের জন্য আমরা কী করবো, সেটা কোনটা হয়? সেটা হয় আমাদের এইটা, এই যে এই। ঠিক আছে? এই লালটা দেয় তোমাদের কিসের ভ্যালু? লালটা দেয় তোমাদের 3 ইয়ারের সিআই মাইনাস এসআই। ঠিক আছে? 3 বছরের সিআই এবং এসআই এর ডিফারেন্স দেয় এই পুরো লালটা। ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ এখানে 3 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য, সেটা কত আমাদের? 31। আর 2 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত? তো 10। মানে এই বি এর ভ্যালু আমাদের দিয়েছে কত? 10। আর এইটার ভ্যালু আমাদের কত দিয়েছে? 31। ক্লিয়ার হলো? কত দিয়েছে আমাদের? 31। ওকে, তো আমাদের আর ঠেকায় কে? আমরা দেখতে পাচ্ছি 3 বছর মানে বি প্লাস বি প্লাস বি মানে 3b প্লাস সি = আমাদের 31। ওকে, আর এই বি মানে হচ্ছে আমাদের 10, তাহলে 3b মানে 30, সি এর ভ্যালু ডেফিনেটলি 1 হতে হবে, = আমাদের 31 আসছে। তার মানে সি এর ভ্যালু আমাদের 1। এইটা তো আমরা পেয়েছি, সি এর ভ্যালু আমাদের 1। এবার সি আসে কী করে? সি এর হিস্ট্রি, সি এলো কোথা থেকে, সেইটা আমাদের বুঝতে হবে। সি আসে কোথা থেকে? মনে আছে হয়তো, বি এর ওপর x% দিয়ে সি আসে, বি এর থেকেই সি এর উৎপত্তি। তোমাদের মনে আছে হয়তো, পি থেকে এ যেভাবে আসে, এ থেকে বি সেভাবে আসে, বি থেকে সি সেভাবে আসে। পি থেকে এ যদি x% রেটে আসে, এ থেকে বি x% রেটে আসবে, বি থেকে সি সেও x% রেটেই আমার আসবে। তো বি হচ্ছে 10, সি হচ্ছে 1, তাহলে 10-এর কত পার্সেন্ট হচ্ছে 1? 100%, মানে ইন্টু 100, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা আগের বার অঙ্কটাকে করেছিলাম, শুধু এই দুটো লাইন লিখেছিলাম এবং লাস্টে আমরা কী করেছিলাম, এই 1/10 × 100 করে দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কেউ এই অঙ্কটায় না বুঝতে পারো, আরেকবার আমি এখানে বলে দিই,
পি থেকে এ যে রেট অফ পার্সেন্টে আসে, এ থেকে বি সেম রেট অফ পার্সেন্টে আসে, বি থেকে সি সেম রেট অফ পার্সেন্টে আসে। তো বি এখানে 10, সি এখানে 1, তাহলে 1-এর মানে 10-এর কত পার্সেন্ট হচ্ছে 1, আমরা ইন্টু 100 করে দেবো, অ্যান্সার উইল বি 10%। অ্যান্সার উইল বি 10%। ওকে, চলো পরের প্রশ্নটা আমি এই ধরনের প্রশ্ন লিখেছি, তোমাদের বললাম যে ফ্র্যাকশানে টাইম করব, কিন্তু দেখলাম যে 6 নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে, সেট করতে বলেছিলাম, হয়তো এদিক ওদিক হয়েছে একটু। ওকে, কোনো ব্যাপার নয়, আমি ফ্র্যাকশানে কিছু প্রশ্ন আমি রেখেছিলাম, হয়তো সেগুলো পরবর্তীকালে আসে। ওকে, ডোন্ট ওরি। তো এইটা তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি পরের প্রশ্নটা নিজেই করতে পারবে। চলো পরের প্রশ্ন যাবো আমরা। যখনই এরকম প্রশ্ন দেবে তোমরা মনে রাখবে এই ফরম্যাটটা, 3b প্লাস সি ইকুয়াল টু হচ্ছে তোমাদের 3 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। 3 বছরের জটিল সরল সুদের পার্থক্য কত বলেছে তোমাদের? 19। আর বি এর ভ্যালু হচ্ছে তোমাদের হয় এখানে 6। তো ডেফিনেটলি 3 ইন্টু 6 প্লাস সি ইকুয়াল টু তোমাদের 19। তুমি বলো সি এর ভ্যালু কত হতে হবে, কারণ এখানে 18 আসছে, তো সি এর ভ্যালু 1 হবে, তবেই তোমার 19 হবে। ঠিক আছে, আর সি কী করে আসে? এই 6 থেকে 1 আসে। সি কী করে আসে? 6 থেকে 1 আসে। তো 1/6 ইন্টু 100, তো ডেফিনেটলি অ্যান্সার উইল বি 16.66%. Definitely answer will be 16.66%. So this is the answer and this is the question. দেখো কত ইজিলি অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। ওকে, তো এবার এটাকে আমি সলভ করবো কী করে, আমি আরেকবার বলে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আমি আরেকবার বলে দিই। ঠিক আছে, এটা আমি আর পিডিএফে দিলাম না, বেসিকটা তোমাদের পিডিএফে দিয়ে দেবো। ওকে, দেখো আমরা আগেরবার দেখতে পাচ্ছেন যে পি মানে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল, মানে কি আমাদের আসল। ঠিক আছে, আসল বাবুর থেকে একই রেটে, ঠিক আছে, আমাদের এ এ এ বেরোবে এবং বি বি সি আসবে। ঠিক আছে, তোমাদের মনে আছে হয়তো আমি তোমাদের বলেছিলাম যে যেভাবে পি থেকে এ আসে, যে রেট অফ পার্সেন্টে পি থেকে এ আসছে, সেম রেট অফ পার্সেন্টে এ থেকে বি আসছে, সেম রেট অফ পার্সেন্টে বি থেকে কী আসবে আমার? সি আসবে। ঠিক আছে, বি থেকে আমার কী আসবে? সি আসবে। অর্থাৎ রেট পার্সেন্ট টোটাল জার্নিতে সেম, বলা না থাকলে রেট প্রথমে যা শেষেও তাই থাকবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কি বলেছে, আমি তোমাদের বললাম যে বি হচ্ছে এখানে সেকেন্ড ইয়ারের পার্থক্য। একটু আগেই তোমাদের দেখিয়েছি কি বললাম, বি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের পার্থক্য। আর এই বি সরি একটা বি আমি তো বাদ দিয়ে দিয়েছি, একটা বি বাদ গেছে, রিয়েলি সরি। তোমাদের বোঝাতে গিয়ে কি হয়েছে, একটু চটজল দিতে, এখানে আর একটা বি পড়বে, তার নিচে সি আসবে। ওকে, তাহলে আমাকে এটাও ঠিক করতে হয়, এই ঠিক আছে, এবং এখানে লিখতে হয় 8%, যেটা লেখা ছিল। ওকে, তা আমরা কি দেখতে পাচ্ছিলাম, আবার চলো আমরা লাল কালি চুজ করে নিই। আমরা কি দেখতে পাচ্ছিলাম যে এই বি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের, এসআই এবং সিআইয়েরই পার্থক্য, কিন্তু সেকেন্ড ইয়ারের, নট সেকেন্ড ইয়ার, সরি 2 বছরের। সেকেন্ড ইয়ার 2 বছরের মধ্যে পার্থক্য আলাদা হয়। অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার কেন বলছি, কারণ ফার্স্ট ইয়ারে তো কোনো পার্থক্য থাকে না, ওই জন্য এটাকে অনেক সময় সেকেন্ড ইয়ারের পার্থক্য বলা হয়, কিন্তু আমি এক্স্যাক্টলি ওই টার্মটা ইউজ করতে চাইছি না, কারণ তোমাদের অসুবিধা হয়ে যাবে। তোমরা বলবে স্যার দ্বিতীয় বছর তো লেখানি বলা আছে 2 বছর, ঠিক আছে, সেই জন্য ইউজ করছি না। আমি বলেছি বলে ভুল কিছু নয়, বাট ইউজ করে তোমাদের কনফিউশনে পড়তে পারো, ওই জন্য ইউজ করছি না। এটা হচ্ছে তোমাদের 2 বছরের পার্থক্য হচ্ছে এসআইসিআই, 2 বছরের পার্থক্য হচ্ছে বি। আর এই বি আর সি, মানে এই ট্রিপল বি প্লাস সি, তখন কিন্তু সেটা হয়ে যায় 3 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। কোনগুলো? এই তিনটে কী হয়ে যায়? ট্রিপল বি প্লাস সি কী হয়ে যায়? 3 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। এখন আমরা দেখতেই পাচ্ছি যে 3b প্লাস সি, 3b প্লাস সি আমাদের কত গিভেন আছে? 19। ঠিক আছে, আর বি এর ভ্যালু আমাদের কত গিভেন আছে? 6, এই যে 6। ঠিক আছে, তো 18 তো হয়েই যাচ্ছে, প্লাস 1 করলে আমরা কি পাচ্ছি? 19 পাচ্ছি। তার মানে বি এর ভ্যালু আমাদের 6 আর সি এর ভ্যালু আমাদের 1। তো আমরা এখানে দেখতেই পেলাম, একটু আগে বললাম বি থেকে সি কীভাবে আসে? রেট পার্সেন্টে, সেইটাই আমাদের বার করতে বলেছে, কারণ সারা অঙ্ক জুড়ে আর তো সেম। তো 1/6 ইন্টু 100, অ্যান্সার উইল বি 16.66%। এভাবেই আগেরবার আমরা অ্যান্সার এনেছিলাম। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় বছরের জটিল সুদ এবং তৃতীয় বছরের জটিল সুদের পার্থক্য কত যদি সুদের হার হয় 4%, সময় হয় 2 বছর 9 মাস এবং আসল হয় এত টাকা। এটা তোমাদের বিগত বছরে এএলপিতে পড়ার প্রশ্ন, সো বুঝতেই পারছি এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট।
এখানে আমরা ইউজ করব ট্রি মেথড, ঠিক আছে, ট্রি মেথড আমরা ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি যে এর 4% হবে প্রিন্সিপাল, প্রিন্সিপালের 4%, ঠিক আছে। এখন 4% বলতে আমরা কী বুঝি, 1/25 বুঝি, 1/25 বুঝি। এর 4% মানে কত, এর 1/25 মানে কত হবে 250। সেকেন্ড ইয়ারও 250, থার্ড ইয়ারও 250। আমরা জানি যে ফার্স্ট ইয়ারের যা হয় তার থেকে একটা সেম রেটে এখানে যোগ হয়, সেকেন্ড ইয়ারের সঙ্গে যোগ হয়। তো 250-এর 4% মানে 250-এ 1/25 মানে কত হবে 10। থার্ড ইয়ারে কী হয়, থার্ড ইয়ারে আগে যা যা থাকে সব কটা থেকে এই রেটে একটা যোগ হবে। তা 250-এর 4% মানে কত, মানে 250-এর 1/25 মানে 10। আবার একটা যোগ হলো 10, দ্বিতীয় 10 কেন, এটা থেকে আসবে। আর এই 10 থেকেও একটা আসবে, এখানে অ্যাড হবে, মানে 0.4। কারণ আমরা জানি 10-এর 4% মানে 0.4ই হয়, ঠিক আছে। আরেকবার বলে দিই কী করলাম আমি, ঠিক আছে, কী করলাম আমি, এর থেকে আমার 4%, ঠিক আছে, এর থেকে 4% আমি এটা পেয়েছি, তার থেকে 4% আমি এটা, সেখান থেকে 4% আমি এটা, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের এইটা হচ্ছে থার্ড ইয়ার, আমরা সবাই জানি, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার, সবাই জানি। কিন্তু তৃতীয় বছর কি পুরো নিতে বলেছে? প্রথম 2 বছর পুরো গেছে, ওকে, এটা যাবে, এটা পুরোটাই নেবো আমরা। কিন্তু এই থার্ড ইয়ারটুকুকে ভালো করে দেখো, তৃতীয় বছরটাকে কি পুরো নিতে বলেছে? এই তৃতীয় বছরটাকে না নিতে বলেনি, 9 মাস পর্যন্ত নিতে বলেছে। এটা তো ফুল ইয়ারের আমরা পাচ্ছি। তো পুরো ইয়ার হলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 250 আর 10 60 70, মানে 270.4, 270.4। এটা হচ্ছে টোটাল ইয়ারের, হোল ইয়ার, এটা হচ্ছে হোল ইয়ারের, ঠিক আছে। পুরো ইয়ারের কি 270.4। আর 9 মাস মানে আমরা কি জানি, যারা জানো না তাদের জন্য, 9 মাস মানে হচ্ছে 9/12, 9/12 মানে কত, 3/4, তাই না? তো সারা বছরের জন্য যদি এটা হয়, তো ভালো করে দেখো, সারা বছরের জন্য যদি এটা হয়, তাহলে 3/4 বছরের জন্য কত হবে, এর সঙ্গে 3/4 গুণ করে দাও, ঠিক আছে। কত পেয়ে যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ, এটা তোমাদের কাটাকুটি কি যাবে, দেখা যাক, চলো, লাস্টে 4 আছে, যেতেই পারে। তো 4 ছক 24, 4 7 28, তো 4 ছক 24 নিচ্ছি আমি, ঠিক আছে। 4 ছক 24, এটা দিয়ে এটাকে কাটছি, কত হচ্ছে দেখো, 4 ছক 24, একেবারে হতে পারলে ভালো হতো। আচ্ছা চলো একটা কাজ করি, নিচে আমি করে দিই, ঠিক আছে। 4 ছক 24, 30, 4 7 28, মানে 0.6 ইন্টু 3। তো কত আসছে দেখো, 6 3 18, 8 হাতে থাকলো 1, 6 7 3 21, আর 1 22, 2 হাতে থাকলো 2, 6 3 18 আর 2 হচ্ছে তোমাদের 20। তো 202.8 কত আসছে আমাদের, 202.8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ইয়ারের আমাদের সিম্পল ইন্টারেস্ট কত এসছে, এইটা। আর আমাদের সেকেন্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কোনটা, এইটা। এটা মানে কত, এটা হচ্ছে 260, ঠিক আছে। তোমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে বলেছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ইজিলি আমরা দেখতে পাচ্ছি 0.8 মানে 0.2 তো লাস্টে থাকবেই। তো একটারই আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তবু নান অফ দিস আছে, রিস্ক নেওয়ার দরকার নেই, একবার দেখে নাও, ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। 0.2 এলো, আর তোমাদের তাহলে 1 যোগ হলো মানে 3 হলো। তো 3 কয় দাও 10, 7 দাও 10, আচ্ছা 202 আছে না, তো এখানে 57 দেখাই যাচ্ছে, অর্থাৎ 57.2 এখানে অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। অর্থাৎ তুমি দেখতে পেলে যে সময় যে হারে হবে, এই টাকাটাও আমাদের সেম হারে হবে। 12 মাসের জন্য যদি এত হয়, তাহলে 9 মাসের জন্য কত? তোমরা এইভাবে না করে এভাবেও করতে পারো, যে 12 মাসের জন্য আমার 270.4, ঠিক আছে। তাহলে 1 মাসের জন্য আমার কত হবে, 270.4 বাই 12, ঠিক আছে। তাহলে 9 মাসের জন্য আমার কত হবে, ইন্টু 9 হবে উপরে, এই। তো দেখতে পাচ্ছ সেই 3/4 আসছে, সেই দেখো 270.4-এর সঙ্গে 3 গুণ হচ্ছে, নিচে 4 হচ্ছে, যেটা আমরা ওখানে করেছি। আশা করি বুঝতে পারছো, তো ভেরি ইজি। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের অঙ্ক দেখো, খুবই ভালো প্রশ্ন। দ্বিতীয় বছরের জটিল সুদ এবং প্রথম বছরের জটিল সুদের অনুপাত এত। প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের সুদের হারের অনুপাত হচ্ছে এত, সব অনুপাত দেওয়া রয়েছে। তো তোমাদের জিজ্ঞেস করেছে দ্বিতীয় বছরের জটিল সুদ এবং তৃতীয় বছরের জটিল সুদের অনুপাত কত। ওকে, তো প্রথমে কী দেওয়া আছে, দ্বিতীয় বছরের জটিল সুদ এবং প্রথম বছরের জটিল সুদের অনুপাত হচ্ছে 10। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের প্রিন্সিপাল আছে, ঠিক আছে। প্রিন্সিপালের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার, 3টে ইয়ার। তো ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে কত, 10। সেকেন্ড ইয়ারে হচ্ছে কত আমাদের 33। দেখো ফার্স্ট ইয়ারে আমাদের 10 হচ্ছে 1 আর রেটে, 1 আর % রেটে, ঠিক আছে।
আর সেকেন্ড ইয়ারে কী হচ্ছে, এই 1R 3 গুণ হয়ে গেছে। 1 3 গুণ মানে 1R ধরেছি, 1 সমান আমরা 1R, রেট মানে আর 1R, তাহলে 3 গুণ। তো পি এর 1R যদি 10 হয়, পি এর 3R কী হবে, 30 হবে, তাই না? তাহলে 30 অলরেডি আছে, কিন্তু এখানে 33 বলেছে, তো আমার নিচে আমাদের একটা 3 বসবে, কারণ 33 হওয়ার দরকার। সেকেন্ড ইয়ারে জটিল সুদ কত আমাদের, 33। সেকেন্ড ইয়ারে সরল সুদ 30, আর জটিল সুদ 33 হওয়ার জন্য আমাদের 3 একটা যোগ করতে হবে। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা তোমাদের 3R রেটে আসছে, 3R%, তাহলে এটাও আমাদের 3R% রেটেই আসবে। ঠিক আছে, কারণ সেকেন্ড ইয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে ভ্যালুটা 10 3R% 30, তাহলে 10 3R% বলতে তুমি কি বুঝছো? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 10 3, 10 থেকে 3 আসছে কত পার্সেন্ট রেটে, 30% রেটে, অতএব 3R মানে 30। ঠিক আছে, আর এখানে আমাদের 6R রেটে আসছে। 6R রেট এখানে এই যে 136, তো এটা যদি 1R হয়, এটা 3R, এটা 6R হবে, তাহলে 6R রেটে এটা কত আসবে, 60 আসবে, কারণ এটা পি এর 1R মানে 10, পি এর 3R মানে 30, তো পি এর 6R কত হবে, 60 হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো 3R এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 6R এর ভ্যালু কত হবে, 60 হবে। ঐকিক নিয়ম, প্লেন ঐকিক নিয়ম করবে, 3R এর ভ্যালু 30 হলে 6R এর ভ্যালু কত হবে, 60। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি পি এর 60% হচ্ছে 60, আর এখানে যা যোগ হয় সব 60%-এর ওপর হবে, কারণ এটা থার্ড ইয়ার। তো 30 60% মানে কত, 18, 10 এর 60% মানে কত, 6, আর 3 এর 60% মানে কত, 1.8। ঠিক আছে, এখানে তুমি যোগ করে কি পাচ্ছ, আর এখানে তুমি যোগ করে কি পাচ্ছ, এই দুটোর তোমাদের কি করতে বলেছে, অনুপাত বার করতে বলেছে। বলো বুঝলে কিনা? এই দুটোর অনুপাত তোমাদের ইউ হ্যাভ টু ক্যালকুলেট। ওকে, তো চলো একটু আই এম ইউজিং অ্যানাদার ইঙ্ক। চলো এই দুটোর অনুপাত তোমাদের বার করতে বলেছে। কত হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমাদের 33 হচ্ছে, আর এটা আমাদের কত হচ্ছে দেখতে পাচ্ছি 85, 60 আর 18 78, আর 6 হচ্ছে 84, আর 1 85, 85.8। এই দুটোর মধ্যে অনুপাত আমাদের বার করতে হবে। তো চলো বার করা যাক। একটা হচ্ছে তোমাদের 33, ঠিক আছে, ইস টু তোমাদের কত বলছি 85.8। তো পয়েন্ট উঠে গেলে এখানে একটা কী লাগছে, 0 লাগছে। তো আমরা প্রথমে একে 11 দিয়ে কাটি, এটা 30 আসছে, এটা আমাদের কত আসছে দেখতে পাচ্ছি 7 8, ফার্দার আবার কাটা যাবে, 6 দিয়ে কাটো, 5 6 30, তো 5:13 তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ বি এখানে কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কিনা? দেখো তোমাদের আমি কতগুলো কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে ফার্স্ট ইয়ারে জটিল সুদ আর ফার্স্ট ইয়ারে সরল সুদ সেম হয়। দেখো এটা কাজে লাগলো। আর আগে কিছু কিছু অঙ্কে, একটু আগে যে অঙ্কগুলো করি তাতে আমি তোমাদের ফর্ম্যাট বলে দিয়েছিলাম যে কোনটা থেকে কীভাবে কী আসে, তাই সেই সব কটা ফর্ম্যাট এখানে ইউজ হচ্ছে। তো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি প্র্যাকটিস না করি, আমি তোমার জায়গায় চলে যাব, যে প্রথম শুরু করছে তার জায়গায় চলে যাব। ওকে, অঙ্ক কারণ নয়, যে প্র্যাকটিস করবে অঙ্ক তার, এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, আর্টস কমার্স সায়েন্সে অঙ্ক হয় না, অঙ্ক হয় যে প্র্যাকটিস করে তার হয়, সোজা কথা বলতে। আর যে ভাবতে হবে, তোমাকে একটা নতুন অঙ্ক পেলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে, পড়ে থাকতে হবে, লিখে থাকতে হবে 1 দিন 2 দিন 3 দিন, তবে তুমি অঙ্ক শিখতে পারবে। পেশেন্স, ধৈর্য আর প্র্যাকটিস, এই দুটো জিনিস যার থাকবে, সে আর্টসের হোক কমার্সের হোক যার হোক না কেন, কিছু যায় আসবে না। ঠিক আছে, তুমি বলো আর্যভট্টের কী ডিগ্রি ছিল, কমার্স ছিল না আর্টস ছিল না সায়েন্স ছিল? আর্যভট্ট কি কমার্স আর্টস সায়েন্স মানে এইভাবেই জন্মেছিলেন কি, তাকে তকমা লেখা ছিল না? যে ছেলেটা সায়েন্স পড়ছে তার কি তকমা ছিল যে সে যখন জন্মেছিল যে সায়েন্স নিয়ে পড়বে, সে ব্যাপারটা তা নয়। সে প্র্যাকটিস করেছে, ওইভাবে উন্নত হয়েছে, ফলে সে হায়ার স্টাডি করছে। সো আমি আর্টসের স্টুডেন্ট, আমি অঙ্ক পারি না, এই ধারণাটাই সব থেকে বড় ভুল। ঠিক আছে, প্রথম কথা এটা মাথা থেকে সরাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো 5:13 দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো পি এর 1 বছরে পি এর ওপরে, পি মানে প্রিন্সিপাল মানে আসল। ঠিক আছে, তুমি যদি এখানে পিতে কমফোর্টেবল নাও হয়ে থাকো, তা আমি তোমাকে একটা কাজ করছি, এখানে আসল লিখে দিচ্ছি, দন্তেশ্ব ল। ঠিক আছে, আসল, এই হচ্ছে আমার আসল বাবু। ঠিক আছে, আসলের ওপর প্রথম বছরে 1R% রেটে আমার জটিল সুদ বলো আর সরল সুদ বলো সেমই হয়, সেটা হচ্ছে 10 টাকা। আসলের ওপর দ্বিতীয় বছরে 3R রেটে আমার হচ্ছে কত, 30। 1R রেটে যদি 10 হয়, 3R রেটে তার 3 গুণ হবে, 30 হবে। আর দ্বিতীয় বছরে 10-এর ওপর চাপছে কত, 3 কোথা থেকে পেলাম, 33 ছিল টোটাল, তো 30 পেয়ে যাচ্ছি, 3 তাহলে হতে হবে, তবেই তো 33 হবে। ওকে, তো এটা যেহেতু 10-এর ওপর যে রেটে 3 হচ্ছে সেটা সেকেন্ড ইয়ারে যোগ হচ্ছে, ফলে সেই রেটটা হচ্ছে সেকেন্ড ইয়ারের রেট মানে 3R। তো 3R এর ভ্যালু কী হচ্ছে, 30 পাচ্ছি। কী করে 30 পাচ্ছি,
3 যদি 10-এ যদি 3 হয় তাহলে 100-এ কত 30, ওই কি নিয়ম, ঠিক আছে। 10-এ যদি 3 হয় তাহলে 100-এ কত 30%, তো 3 এর ভ্যালু 30 হলে 6 এর ভ্যালু 6 এর কত পেলাম 1 2 3, এটা 1 আর এটা 3 আর, তাহলে তার 6 গুণ হবে 6 আর, অর্থাৎ 60%। ওকে, এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করলাম, কারণ 60% পেয়ে গেছি মানে থার্ড ইয়ারে সব 60 নেবে, 30-র ওপর 60%, 10-এর ওপর 60%, 3-এর ওপর 60%, 1.8, 33, 8.5, 85.8। তোমাদের বলে যে দ্বিতীয় বছরের জটিল সুদ কোনটা, এইটা, আর তৃতীয় বছরের জটিল সুদ কোনটা, এইটা, দুটোর মধ্যে অনুপাত বার করতে বলেছিল, তো 5:13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দ্বিতীয়বার বুঝিয়ে দিলাম। চলো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট প্রশ্নে আমরা যাব। আজকে ওই প্রশ্নটা তোমাদের পড়েছে, সেই টাইপের প্রশ্ন আমি তোমাদের করাবো। এটা গতকাল এনটিপিসিতে পড়া প্রশ্ন, ঠিক আছে, এবং অপশানগুলো কেউ আমাকে বলেনি, আমি নিজের মতো রেখেছি। আর একটা জিনিস, কেউ আমাকে জটিল সুদে বলেছে, কেউ আমাকে বলেছে অঙ্কটা সরল সুদে, তা আমি সরল সুদ যেহেতু সোজা হয়, আমি এখানে জটিল সুদটাই তোমাদের দিয়েছি। জটিল সুদে কীভাবে ক্যালকুলেট করবো এই ধরনের প্রশ্ন আসলে, ঠিক আছে, যদি সরল সুদ পরে ইজি হয় তোমরা জানো, ঠিক আছে। তো জটিল সুদ আর সরল সুদে ক্যালকুলেট করার একটা পদ্ধতি এখানে কমন, মানে একটা ধাপ এখানে কমন হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4,000 টাকা আসল আছে, 10% সুদ রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই ডেটটা 1 জানুয়ারি 2019 থেকে 13ই মার্চ 2020 পর্যন্ত। এইখান থেকে অর্থাৎ এই 1 জানুয়ারি থেকে 13ই মার্চ 2020 পর্যন্ত, এটা কি 1 বছর, নাকি এটা 1.5 বছর, নাকি এটা 1 বছর সাম ডেজ, এটা বোঝা যাচ্ছে না, এইটা ফার্স্ট ক্যালকুলেট করাটা দরকার। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি জাস্ট আ মিনিট, ইয়েস, তো আমরা যদি 1 জানুয়ারি থেকে, ঠিক আছে, দেখো জাস্ট মিনিট, আমি এখানে লিখছি, আমরা যদি 1 জানুয়ারি থেকে 1 jan, ঠিক আছে, 2019 থেকে নেই, 1 jan 2019 থেকে আমরা যদি 31 ডিসেম্বর, চলো ডিসেম্বর 2019 পর্যন্ত নেই, ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1 ইয়ার। ইয়েস অর নো বলো, আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1 ইয়ার, হ্যাঁ কি না বলো। খবরদার, অনেকে এটা করে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2019 থেকে 1 জানুয়ারি 2020 পর্যন্ত নিয়ে নেয়, তাহলে কিন্তু 1 বছর হয় না, মনে রাখবে। 1 জানুয়ারি 2019 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত তুমি নাও, তাহলে তোমার 1 ইয়ার হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? 1 জানুয়ারি 2019 থেকে, 1 জানুয়ারি 2019 থেকেই তো নিচ্ছ, 1 জানুয়ারিকে বাদ দিয়ে তো নিচ্ছ না। 1 জানুয়ারি 2019 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত আমার কত বছর হচ্ছে, আমার 1 বছর হচ্ছে। আমি যদি মাস বলে থাকি, ডেলি সরি, 1 ইয়ার, 1 বছর, ঠিক আছে। ওকে, এটা গেল। নেক্সট হচ্ছে আমরা করছি কি, 1 জানুয়ারি, ঠিক আছে, জাস্ট আ মিনিট, ইয়েস। তো নেক্সট আমরা কী করছি, 1 জানুয়ারি 2020কে কাউন্ট করছি। 1 জানুয়ারি 2020 থেকে আমি তোমাদের যাচ্ছি কত, 13ই মার্চ, ঠিক আছে, 13th মার্চ, এতই মার্চ, ঠিক আছে, MRCH, মার্চ 2020, এই আমি যাচ্ছি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা তোমাদের 73 ডেজ হচ্ছে। কতদিন হচ্ছে, 73 ডেজ হচ্ছে। কি করে হচ্ছে দেখো, 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 31 দিন ধরে নাও, এখানে জানুয়ারি হচ্ছে তোমাদের 31 জানুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি তোমাদের 29 হবে, কারণ এটা 2020, ফলে 4 দিয়ে ভাগ যায়, তো 29 হবে। আর মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের কতদিন নেওয়া হয়েছে, 13 দিন নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ 31 আর 29, আমার এখানে কত হচ্ছে 60, 60 আর 13 আমাদের কত হচ্ছে 73। অতএব আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের যে ডেজ যাচ্ছে সেটা কতদিনের হচ্ছে, আমাদের 73 দিনের হচ্ছে। ওকে, প্রথম কথা এটা তুমি বুঝলে কি না বলো, এটা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটা তোমার কাছে কিছু না, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। চলো আমরা অঙ্কটাকে করে নেবো, ঠিক আছে, একদম ইজি অঙ্ক, কোনো কিছু নেই অঙ্কটার মধ্যে। ওকে, দেখো তো 73, তার মানে আমাদের ফার্স্টে কী করতে হবে, আমাদের 1 ইয়ারের জন্য বার করতে হবে, তারপর আমাদের 73 ডেজের জন্য বার করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্কটার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দেওয়া রয়েছে 4,000 টাকা আসল, তো আসলের উপর আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে 2 বছরের বার করলে হয়ে যাবে, কারণ 1 ইয়ার অ্যান্ড 73 ডেজ, 1 ইয়ার অ্যান্ড 73 ডেজ। তো প্রথমে আমরা কী করবো, 1 ইয়ারের জন্য 2 ইয়ারের জন্য বার করবো, তো ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারের জন্য আমাদের 10% হলে কত হবে, এটা 400 হয়ে যাবে, এটাও আমাদের কত হবে, ডেফিনেটলি এটা আমাদের 400 হবে। 400 10% মানে কত হবে, এই যে 440, ঠিক আছে, কত হবে আমাদের 440। ওকে, ক্লিয়ার। এবার একটা জিনিস দেখো, এটা তো হোল ইয়ারের জন্য, আমাদের তো হোল ইয়ার বার করতে বলছে না। এই যে 440 বেরিয়েছে, এটা 440 তো হোল ইয়ারের জন্য, অর্থাৎ 365 ডেজের জন্য,
কিন্তু আমাদের তো 365 ডেজ বার করতে বলছে না, আমাদের তো বার করতে বলছে 73 ডেজের জন্য। তাহলে 365 দিনের জন্য যদি 440 হয়, তাহলে 73 দিনের জন্য কত হবে? প্লেন ঐকিক নিয়ম করো, তুমি কি পেয়ে যাবে? 88। প্লেন ঐকিক নিয়ম করো, তুমি কি পেয়ে যাবে? ঐকিক নিয়ম করলে 88। আমি কি করে করলাম? 365কে 5 দিয়ে ভাগ করলে এটা আসে, ঠিক আছে? তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করলে সেটাই এখানে আসতে হবে। ওকে, আমি এভাবে বার করলাম। তা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত আমাদের? 88। তুমি ঐকিক নিয়ম করে বার করতে পারো। 365 দিনে যদি 444 হয়, তাহলে একদিনে কত? 73 দিনে কত? দেখতে পাবে 88 হবে। অর্থাৎ এই হোল ভ্যালুটা এখন 88 হয়ে গেছে। তো এদিকে আমাদের 400 আছে এক বছরের, আর এখানে আছে আমাদের 88। তো অ্যান্সার উইল বি 488। কোথায় আছে? অপশন সি আমাদের কারেক্ট অপশন। ওকে, আশা করি বুঝতে পারলে। তো যখন ভাঙা এরকম বলবে বা এরকম মাস দিয়ে দেবে বা মাস এবং বছর মিক্সড আপ দেবে, তখন আমরা এইভাবে অঙ্কটাকে করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের এরকম অঙ্ক আরও দরকার হয় আমাকে একটু বলো, কারণ এই ধরনের অঙ্ক রেলওয়েতে পড়ছে, ঠিক আছে? ডেজ দিয়ে পড়ছে বারবার। তো আমি সেই ডেজ দিয়ে তোমাদের করিয়ে দেবো যে এরকম যদি পড়ে তাহলে আমরা কীভাবে কাজটাকে করব। ঠিক আছে, তো এই পর্যন্তই তোমাদের আজকে অঙ্ক ছিল। 10টা অঙ্ক আমি তোমাদের করালাম, যেরকম রেলিভেন্ট যা পরীক্ষায় পড়ছে। যদি এর বাইরে টাইপের বাইরে আরও আসে আমি তোমাদের ডেফিনেটলি করে দেবো। আর অলরেডি আমি এসআইসিআই অনেক করিয়ে রেখেছি, ঠিক আছে? সেই ভিডিওগুলো চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।